টাইগারদের টি-20 ফরম্যাটে এবার আসতে যাচ্ছে নতুন চমক। রদবদল হতে পারে অধিনায়কের মতন গুরু ভারও। কেননা 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পুরো দমে ছক কষছে বিসিবি। বছর জুড়ে রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। এবার আর খালি হাতে নয়, বরং জয় নিয়েই ফিরতে চায় টিম টাইগার্স। তাই আলোচনা টেবিলে হাজির হয়ে গেছে দায়িত্বের পালাবদল। সংক্ষিপ্ত ফরম্যাটে কে হতে যাচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক, বিস্তারিত থাকছে রিপোর্ট। 2026 সালেই মাঠে গড়াবে টি-20 ফরম্যাটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই, যেখানে বরাবরের মতোই অংশগ্রহণ করবে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলগুলো। তাই আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে এবার আগে ভাগেই নড়ে চড়ে বসেছে বিসিবি। 20 ওভারের ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বরাবরই পিছনের সারিতে ছিল বাংলাদেশ। বলা বা দেখানোর মতো অর্জন খুব একটা নেই বললেই চলে টাইগারদের ঝুলিতে। গেল টি-20 বিশ্বকাপেও খুব একটা কায়দা করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তাই নতুন আসরকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে বিসিবি কর্তারা। একের পর এক টি-20 সিরিজ আয়োজনের পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে ঘটতে পারে অধিনায়ক বদলের মতন ঘটনাও। কেননা চলতি বছরেই 18টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত নাহিদদের, যে শিডিউলও ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। যেহেতু ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থানও খুব নড়বড়ে, সেহেতু বছর জুড়ে একাধিক টি-20 সিরিজে সফল হতে নতুন নেতৃত্বের খোঁজ করছে বিসিবি। কারণ মে মাসে পাকিস্তানের বিপক্ষে রয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজ, জুনে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলার কথা সমান সংখ্যক ম্যাচ। তারপর জুলাই থেকে আগস্ট এই উইন্ডোতে আরো 3টি ম্যাচ হতে পারে পাকিস্তানের বিপক্ষে। আগস্টে ভারতের সাথেও রয়েছে 3 ম্যাচের আরো একটি টি-20 সিরিজ। এরপর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বছর শেষ করবে টাইগাররা। এতগুলো সিরিজের পরও নতুন করে আলোচনার টেবিলে আছে আফগানিস্তানের সাথে আরেকটি নতুন টি-20 সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে বিসিবির এমন তোড়জোড়ি বলে দেয় কতটা বিশেষ 2026 বিশ্বকাপের পরিকল্পনা। এদিকে গেল বছরই এই ফরম্যাটে অধিনায়কের দায়িত্বের সময়কাল শেষ করেছেন অধিনায়ক নাজমুল শান্ত। এরপর নতুন করে এখন পর্যন্ত কাউকেই অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বিসিবির তরফ থেকে। সবশেষ ক্যারিবীয় সফরেই আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবারও দায়িত্বে ছিলেন না অধিনায়ক শান্ত। তার পরিবর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগারদের নেতৃত্ব দিতে দেখা যায় লিটন কুমার দাসকে। দলের এই উইকেট কিপার ব্যাটারের হাত ধরেই উইন্ডিজদের হোয়াইট ওয়াশের লজ্জা ধরিয়ে দিয়েছিল টাইগাররা। এই ফরম্যাটে যেটি টাইগারদের অবিশ্বাস্য এক অর্জন, আর লিটনের নেতৃত্বেই সেবার সফলতার মুখ দেখেছিল টিম টাইগার্স। তাই নতুন বছরের এমন টাইট শিডিউলে বিসিবির নতুন নেতৃত্বের ভাবনায় সবার শীর্ষেই থাকবেন লিটন কুমার দাস। এর আগেও লিটনের ক্যাপ্টেন্সিতে প্রশংসায় ভেসেছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। যদিও ব্যাট হাতে তেমন ছন্দ পাননি, তারপরও ক্যাপ্টেন্সিতে দিয়েছেন রীতিমতো বুদ্ধিদীপ্ত পরিচয়। সবশেষ বিপিএল এর শুরুতে হোঁচট খেলেও শেষমেশ কথা বলেছিল লিটনের ব্যাট। এমনকি আদায় করে নিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিও, যে সেঞ্চুরি তুলপার করে দিয়েছিল রেকর্ড বুকও। তাছাড়া লিটনের ব্যাটিং ক্যালিবার নিয়েও কোনো রকম সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই বিসিবির। কেননা নিজের সামর্থ্যের প্রমাণ আগেই দিয়েছেন এই টাইগার ওপেনার। টপ অর্ডারে রান তোলার পাশাপাশি মুশফিকের ঘাটতিটাও খুব ভালোভাবে সামাল দিতে প্রস্তুত এলকেডি। তাই বিসিবির পছন্দের তালিকায় সবার উপরেই থাকবেন লিটন। আর সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই লিটনের কাঁধেই আসতে পারে টাইগারদের টি-20 গুরুভার।